হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়। আমাকে বলুন তো কমেন্ট করে এই ব্ল্যাঙ্কে কি বসবে, এ নাকি এন হবে, এখানে এ নাকি এন হবে। আমি একটু পরে বলছি, হ্যাঁ দেখেন, শি ইজ ড্যাশ ভেরি লেজি, মানে সে অনেক বেশি অলস, হ্যাঁ অলস। এখন দেখেন এখানে আর্টিকেল কি বসবে, এ এন নাকি দা, কি হবে এখানে আর্টিকেলটা। দেখেন আপনাকে ফার্স্টে বুঝতে হবে আর্টিকেল আসবে নাউনের জন্য। কার জন্য? নাউনের জন্য। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্ল্যাঙ্কের পরে আপনি নাউন খুঁজে পান, নাউন থাকে, তাহলে এখানে আর্টিকেলটা আসবে, আর না হলে আর্টিকেল কখনোই আসবে না। আর্টিকেল, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, এগুলোর জন্য আর্টিকেল আসবে না। আর্টিকেল অনলি আসতে পারবে নাউনের জন্য। আর এই নাউনটা অবশ্যই হতে হবে কমন নাউন, কাউন্টেবল নাউন, নট আনকাউন্টেবল নাউন। যেগুলো আনকাউন্টেবল নাউন ওগুলোর আগে আর্টিকেল বসবে না। মনে করেন যে আমি আপনাকে যদি বলি ওয়াটার, পানি, একটা আনকাউন্টেবল নাউন, পানি গুনতে পারি না, সো এটার আগে আর্টিকেল আসবে না, এ এন এগুলো আসবে না। মনে করেন যে সুগার, হ্যাঁ সল্ট, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এগুলোর আগে আর্টিকেলটা আসবে না, ঠিক আছে। বা যদি কোনো নাউন কাউন্টেবল হয় তার আগে আর্টিকেলটা আসবে। ফর এক্সাম্পল এই যে পেন একটা কাউন্টেবল নাউন, বুক মানে বই, মানুষ, হ্যাঁ মানুষ, পাখি, গাছপালা, এগুলো কাউন্টেবল নাউন, এগুলো আমরা গুনতে পারি, তো এগুলোর আগে আর্টিকেল আসতে পারে। দেখেন এখন আমাদেরকে জানতে হবে এই ব্ল্যাঙ্কের পরে এইখানে কোনো নাউন আছে কিনা। যদি এখানে নাউন থাকে তাহলে আর্টিকেল হবে, না হলে আমরা আর্টিকেল লিখতে পারবো না। সো দেখেন শি ইজ ড্যাশ ভেরি লেজি, সে অনেক বেশি অলস। এখন দেখেন সে মানে মেয়েটা কেমন, বলুন তো মেয়েটা কেমন? লেজি, অলস। তাহলে নাউন প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাই, কি পাই? অ্যাডজেক্টিভ পাই। তাহলে এই মেয়েটা কেমন? লেজি। এই লেজি ওয়ার্ডটা শিকে ডিসক্রাইব মানে মডিফাই করতেছে, এজন্য বলতে পারি এটা এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর দেখেন মেয়েটা অলস তো বুঝলাম, ভাই কেমন অলস, মানে বেশি অলস নাকি মোটামুটি অলস, না একদম কম অলস, মানে কেমন অলস? এই যে অলস মেয়েটা কি বেশি না কম? এখন দেখেন ভেরি বলতেছে, মানে ভেরি বলতেছে ভেরি লেজি, অনেক অলস। তাহলে এই ভেরিটা লেজি সম্পর্কে ডিসক্রাইব করতেছে, বুঝতে পেরেছেন? মানে লেজি মানে অলস, তাই কি পরিমাণ অলস, মানে কেমন মাত্রায় অলস, এটা বলতেছে এই ভেরি ওয়ার্ডটা। তাহলে দেখেন অ্যাডজেক্টিভকে আবার যেই ওয়ার্ডটা ডিসক্রাইব করে বা মডিফাই করে ওটা হচ্ছে অ্যাডভার্ব। এটা এখানে অ্যাডভার্ব। আপনি দেখেন আমি আপনাকে আরো সহজে বলি, অলস, প্রশ্ন করেন কেমন অলস, কেমন অলস? ভেরি মানে খুব অলস। কেমন অলস? অনেক অলস। তাহলে আপনি অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবেন, আপনি অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে আবার অ্যাডভার্ব পাবেন। আচ্ছা, অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারবে না, অবশ্যই অ্যাডভার্ব লাগবে। তাহলে দেখেন এটা এখানে অ্যাডজেক্টিভ, এটা এখানে অ্যাডভার্ব। বলুন তো এখানে কি নাউন আপনি পেয়েছেন? নাউন তো নেই। তো নাউন যেহেতু নেই এখানে আর্টিকেল জীবনেও আসবে না। শি ইজ ভেরি লেজি, শি ইজ আ ভেরি লেজি, এরকম কোন সেন্টেন্স আপনি পাবেন না, ওকে। সো এখানে আর্টিকেল আসবে না। এখন দেখেন শি ইজ ড্যাশ ভেরি লেজি গার্ল। আমরা একটু আগে বুঝলাম ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, লেজি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন দেখেন গার্ল হচ্ছে নাউন না, গার্ল হচ্ছে নাউন, ঠিক আছে, গার্ল নাউন মানে বালিকা, নাউন। এখন যেহেতু এখানে নাউন আছে এজন্য এখন এখানে আর্টিকেল আসবে, তার মানে শি ইজ আ ভেরি লেজি গার্ল। এখন দেখেন আর্টিকেলটা বসছে কিন্তু এখানে, কিন্তু আপনাকে জানতে হবে আর্টিকেলটা আসছে কিন্তু ভেরির জন্য না, লেজির জন্য না, আর্টিকেলটা আসছে গার্লের জন্য। সো অনলি ফর নাউন আর্টিকেল আসতে পারে। এখানে নাউন ছিল না এজন্য আর্টিকেল আসে নাই, এখানে নাউন আসছে, আর্টিকেল আসছে। এরপর দেখেন আই এম ড্যাশ স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্টস। আমি কোন একটা দোকান থেকে পণ্য ক্রয় করি, তো আমি ওখানে সন্তুষ্ট ক্রেতা, মানে আমি সব সময় ওই দোকান থেকেই ক্রয় করি, সব জিনিস, সব প্রোডাক্টস ওখান থেকে আমি ক্রয় করি, মানে আমি সন্তুষ্ট ওই দোকানের প্রোডাক্টস নিয়ে। সো দেখেন আই এম ড্যাশ স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্টস। এখন আপনাকে বুঝতে হবে যে আমি সন্তুষ্ট, আমি কেমন ভাই? সন্তুষ্ট, তাই না? তাহলে আমার সম্পর্কে বলতেছে এই ওয়ার্ডটা, এটা অ্যাডজেক্টিভ।
এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এখন দেখেন অ্যাডজেক্টিভের পরে আছে প্রেপোজিশন, তাই না, উইথ একটা প্রেপোজিশন। অ্যাডজেক্টিভের পরে প্রেপোজিশন থাকলে নাউন তো এখানে নেই, সো এখানে আর্টিকেল আসবে না। স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্টস, এখানে কোনো আর্টিকেল নো নিড। বাট দেখেন আই এম ড্যাশ স্যাটিসফাইড কাস্টমার ইন ইউর শপ, আমি আপনার দোকানে একজন সন্তুষ্ট ক্রেতা, স্যাটিসফাইড কাস্টমার। এখন দেখেন এখানে অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভ এরপরে আছে নাউন। কাস্টমার একটা নাউন, তাই না, তাহলে নাউন আছে বিধায় এখানে আর্টিকেল হবে। সো আই এম আ স্যাটিসফাইড কাস্টমার ইন ইউর শপ। কাস্টমার অবশ্যই কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হলে আর্টিকেল আসবে, আনকাউন্টেবল হলে আর্টিকেল আসতে পারবে না। ওকে, দেখেন এখন আপনাকে আমি এটা বলছি, আপনাকে এরপর আমি এটা বলবো। দেখেন হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, সে হয় মেধাবী। ভাই সে কেমন ভাই, কেমন লোক, মানে ছেলেটা কেমন, মেধাবী। তাহলে এই সেই সম্পর্কে বলতেছে এই ওয়ার্ডটা। সো নাউন প্রোনাউন সম্পর্কে কিছু বললে, ডিসক্রাইব করলে বা মডিফাই করলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ আছে, নাউন তো নেই, সো আর্টিকেল কোনোভাবেই আসতে পারবে না। আপনারা অনেকে ভুল করে এন লিখছেন না, ভুল করে এন হবে না। ওকে, সো আপনারা অনেকে ভুল করে আই দেখে এন দিয়ে দিবেন। এরপর দেখেন বলছে হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট বয়, হ্যাঁ বয় বলছে না, বয় এখানে আছে, বয় একটা নাউন, এজন্য এখন এখানে আর্টিকেল আমার লাগবে। নাউন আছে এজন্য আর্টিকেল এখানে লাগবেই। হ্যাঁ, এখন দেখেন এখানে আমি আর্টিকেল কি লিখবো, এখানে আছে আই, মানে বয়ের জন্য আর্টিকেলটা বসবে, কিন্তু আর্টিকেলটা বসবে এই ওয়ার্ডটা অনুসারে। তাহলে এখানে আছে আই, তাই না, আই মানে কি ভাওয়েল না, এই ই আই ও ইউ, পাঁচটা কি ভাওয়েল। তো ভাওয়েল হলে আর্টিকেল এন বসে, কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে সাধারণত আর্টিকেল এন বসে, তো এখানে আর্টিকেল এন হবে। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। সো আই হোপ আপনি বুঝছেন যে এখানে আর্টিকেলটা কেন আসছে। আর্টিকেলটা বসছে এটা অনুসারে, কিন্তু আসছে বয়ের জন্য। এরপর দেখেন হি নিডস ড্যাশ মানি, তার টাকা দরকার, তার টাকা প্রয়োজন, এখানে কোনো আর্টিকেল লাগবে না। মানে ইন জেনারেল তার টাকা দরকার, ইন জেনারেল কোনো কাজের জন্য না, মানে সাধারণত তার লাইফে টাকা প্রয়োজন, আমাদের প্রয়োজন, তাই না। সো উই নিড টু মেক মানি, কোনো আর্টিকেল লাগবে না। এটা একটা আনকাউন্টেবল নাউন, এখানে আর্টিকেল কোনো দরকার নেই। বাট যদি বলি হি নিডস মানি ফর হার হাউস রেন্ট। সো এখন দেখেন কি বলতেছে, তার টাকা দরকার কিসের জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য। তাহলে নির্দিষ্ট খাতের জন্য, হ্যাঁ বাড়ি ভাড়া দেওয়ার জন্য বা টিউশন ফি দেওয়ার জন্য ভার্সিটিতে, তাহলে নির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্রে আমার যে টাকাটা লাগবে ওটা আমি দা বলতে পারবো, হ্যাঁ নির্দিষ্ট। সো এখন দেখেন বলতে পারেন হি নিডস দ্য মানি, হি নিডস দ্য মানি ফর হার হাউস রেন্ট, তার ওই হাউস রেন্টের টাকাটা দরকার, নির্দিষ্ট খাতের টাকা, এর জন্য এখানে দাটা বলতে পারবো। সো হি নিডস দ্য মানি ফর হার হাউস রেন্ট। এখন একটু আগে বলছিলাম শুধু মানি, ইন জেনারেল মানি, আর এখন এটা কিন্তু নির্দিষ্ট একটা মানে কাজের জন্য বলতেছে, এখন এখানে আর্টিকেলটা আমরা লিখতে পারবো, আর্টিকেলটা হবে এখানে। সো হি নিডস দ্য মানি ফর হার হাউস রেন্ট। এরপর দেখেন আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং, আমি অপেক্ষায় আছি, ফর ইউ তোমার জন্য, এট ড্যাশ রেস্টুরেন্ট, আমি তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষায় আছি। আমি তোমাকে বলছি না কোন রেস্টুরেন্টটা, হতে পারে 5 স্টার, হতে পারে ইত্যাদি, হতে পারে অতিথি, যে কোনোটাই হতে পারে, তো বলছি না ক্লিয়ার করে। সো বলতেছি যে আই এম ওয়েটিং ফর ইউ এট আ রেস্টুরেন্ট, আমি তোমার জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষায় আছি, অনির্দিষ্ট কোনটা তা বলছি না। এখন দেখেন আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, এট ড্যাশ রেস্টুরেন্ট ওয়ার উই মেট ফার্স্ট, আমি তোমার জন্য রেস্টুরেন্টে বসে আছি, অপেক্ষায় আছি, কোন রেস্টুরেন্টটা, ওয়ার উই মেট ফার্স্ট, যেখানে আমরা প্রথম মিট করেছিলাম, ওখানেই আমি বসে আছি। তো নির্দিষ্ট বলছি না, এখন নির্দিষ্ট হয়ে গেছে, এখন তুমি বুঝতে পেরেছো কোন রেস্টুরেন্টটা নির্দিষ্ট, সো দা হবে। আই এম ওয়েটিং ফর ইউ এট
দ্য রেস্টুরেন্ট ওয়ারে ম্যাট ফার্স্ট, তাহলে নির্দিষ্ট হয়ে গেল এই জন্য দা আসছে, আর এখানে অনির্দিষ্ট আমি ক্লিয়ার করে বলি না এই জন্য এখানে এ আসছে। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন এই কেন দা কেন। এরপর দেখেন উই স ড্যাশ ম্যান এট দ্য বাস স্টপ ড্যাশ ম্যান ওয়াজ লুকিং ফর সামথিং, আমরা দেখেছিলাম একজন লোককে এট দ্য বাস স্টপ মানে বাস স্টপে। এখন প্রশ্ন এখানে দা কেন আসছে? দা আসছে নির্দিষ্ট কোনো বাস স্টপ মানে যেটা আমরা চিনি জানি পরিচিত জায়গায়। তো পরিচিত জায়গা পরিচিত বাস স্টপ হলে এখানে দা বলবো, প্রবলেম নেই। আর আমি যেখানে কখনো যাই নেই, আমি চিনি না খুব বেশি, ওখানে আমি কিন্তু এই বলবো, এট আ বাস স্টপ বলবো। হ্যাঁ, এখানে দা বলছি কেন? আমি জানি চিনি পরিচিত এই জন্য নোন। সো উই স, দেখেন আমরা একজন লোককে দেখেছিলাম, যে লোককে আমরা চিনি না জানি না, একজন অপরিচিত আননোন পারসন, এজন্য এখানে এ। উই স আ ম্যান এট দ্য বাস স্টপ, আমরা একটা লোককে দেখেছিলাম বাস স্টপে, আননোন পারসন। এখন দেখেন একবার বলে ফেলছি আননোন, সেকেন্ড টাইম কোনো কথা বললে ওই লোককে নিয়ে নির্দিষ্ট হয়ে যাবে। এখন তো আননোন না, এখন নন হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। এখন এখানে দা হবে, দা দা ম্যান মানে লোকটা, এখানে একজন লোক, এখানে কিন্তু একজন লোক না, ওই লোকটা কিছু খুঁজতেছিল। দ্য ম্যান ওয়াজ লুকিং ফর সামথিং, লোকটা কিছু খুঁজতেছিল। ওকে, সেখানে দা, এখানে এই। যে কোনো টাইম কোনো কিছু নিয়ে কথা বললে ফার্স্ট টাইম এ বসবে, এন বসবে, সেকেন্ড টাইম থার্ড টাইম প্রত্যেকবারই আমরা দা ইউজ করব। আচ্ছা, এরপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দেখেন, Cox's Bazar is dash longest sea beach in the world and dash popular tourist destination in the country. দেখেন সারা পৃথিবীতে কক্সেস বাজার ইজ ড্যাশ লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কক্সেস বাজার সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, সবচেয়ে বড় বা দীর্ঘ সমুদ্র সৈকত। এখন দেখেন এখানে আমরা দা ইউজ করব, কেন বলুন তো? কারণ কক্সেস বাজার সবচেয়ে বড় সবচেয়ে দীর্ঘ, এরকম দীর্ঘ আর নেই। যদি থাকতো তাহলে এখানে এ হতো বা এন হতো, এ হতো, এখানে দা কিন্তু হতো না। তো এরকম আর নেই বিধায় দা হয়েছে, এটা একটা আছে এজন্য ইউনিক দা হয়েছে। সো কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এন্ড ড্যাশ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন মানে জনপ্রিয় পর্যটন এলাকা, জনপ্রিয় পর্যটন এলাকা। এখন দেখেন জনপ্রিয় এলাকা কি আর নাই? শুধু কি এটা আছে? বাংলাদেশে কি আর নাই? অবশ্যই আরো আছে না? সো কক্সেস বাজার জনপ্রিয়, ঠিক আছে, এরকম আর অনেকগুলো আছে, কক্সেস বাজারের মতো অনেকগুলো আছে। সো আমরা এখানে কিন্তু দা বলতে পারছি না। যদি কক্সেস বাজার এমন মানে জনপ্রিয়, এর মতো আর একটাও ধারে কাছে নেই, সবচেয়ে জনপ্রিয় এটাই, তখন এখানেও দা বলতাম। এখন দেখেন এখানে আমরা বলবো এই বলবো। সো কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এন্ড a popular tourist destination in the country, দেশে একটা জনপ্রিয় পর্যটন এলাকা। এর মতো আরো অনেকগুলো আছে বিধায় এখানে এ বললাম, সবচেয়ে বেশি এটা, এর মতো আর একটাও নাই, তাহলে এখানে দাই বলতাম, দ্য মোস্ট পপুলার। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আই ওয়াচড, আমি দেখেছিলাম, আই ওয়াচড ড্যাশ মুভি লাস্ট নাইট, আমি গত রাতে একটা মুভি দেখেছিলাম। কোন মুভি এটা আমি বলি নেই, অনির্দিষ্ট মুভি, হলিউড, বলিউড, বাংলা মুভি, হ্যাঁ, ইংলিশ মুভি, যে কোনো মুভি হতে পারে, যে কোনো মুভি হতে পারে, অনির্দিষ্ট। এজন্য এখানে এই ইউজ করব, আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, আমি গত রাতে একটা মুভি দেখেছিলাম। এটা কোন মুভি তা আমি বলি নেই, অনির্দিষ্ট। বাট আই ওয়াচড ড্যাশ মুভি দ্যাট ইউ সেন্ট মি লাস্ট নাইট, আমি গত রাতে দেখেছিলাম ওই মুভিটা যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে, যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে। তাহলে কোনটা? ওই যে ওইটা, অন্য কোনো মুভি না, কোনটা? ওইটা যা তুমি পাঠিয়েছিলে, ওই মুভিটা নির্দিষ্ট হয়ে গেল, এজন্য এখানে দা বলতে হবে। সো আই ওয়াচড দা মুভি
এখানে বলছিলাম যে কোনো মুভি হতে পারে, এখন এখানে বলতেছি যে কোনো মুভি না, ওই মুভিটা যা তুমি পাঠিয়েছিলে সেই মুভিটা, এজন্য এখানে দা হয়ে গেছে। সো আই ওয়াচড দ্য মুভি দ্যাট ইউ সেন্ট মি লাস্ট নাইট। তারা নির্দিষ্ট কোনো কথা বললে, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বললে দা হয়ে যাবে। আর অনির্দিষ্ট, হ্যাঁ, কোনটা আমি জানি না, শিওর না, আননোন, এক্ষেত্রে আমরা এন ইউজ করতে পারবো। এরপর দেখেন, সাকিব ইজ ড্যাশ অলরাউন্ডার। সাকিব ইজ ড্যাশ অলরাউন্ডার। সাকিব হচ্ছে অলরাউন্ডার। আপনি বলেন তো আর কি অলরাউন্ডার নেই? অনেকে আছে না, মনে করেন যে হাফিজ আছে, মনে করেন যে ওয়াটসন আছে, হ্যাঁ, অনেকে আছে না, মাহমুদুল্লাহ আছে। সো অনেকেই কিন্তু আছে। যদি এমন হতো যে সাকিবের মতো এরকম অলরাউন্ডার ক্রিকেট জগতে আর কেউ নেই, ও ইউনিক একজন, হ্যাঁ, তাহলে এখানে দায়ী বলতাম। বাট অনেকেই তো আছে, সেখানে দা বলার সুযোগ নেই, বলতে হবে এ এন। সো এখন এখানে আছে এ ওল, মানে এ ভাওয়েল, এখানে এন ইউজ করব। সাকিব ইজ অ্যান অলরাউন্ডার। বাট দেখেন, সাকিব ইজ ড্যাশ ক্যাপ্টেন ইন টুডেজ ম্যাচ। আজকের খেলায় সাকিব হচ্ছে ক্যাপ্টেন, হ্যাঁ। বলুন তো ক্যাপ্টেন কি কয়েকজন থাকবে একটা ম্যাচে? একজন না, ও তো একজনই, ইউনিক হয়ে গেল না। সো ওখানে কিন্তু একজন ক্যাপ্টেন থাকবে, আর কোনো ক্যাপ্টেন ওখানে থাকবে না। তো এখানে আমরা দা ইউজ করব। সাকিব ইজ দ্য ক্যাপ্টেন। সাকিব ইজ দ্য ক্যাপ্টেন ইন টুডেজ ম্যাচ। হ্যাঁ, যদি বলি তামিম আজকের খেলায় একজন প্লেয়ার, কি বলবো? তামিম ইজ দা বলবো? নো, প্লেয়ার তো আরো অনেকেই আছে। তামিম ইজ আ প্লেয়ার ইন টুডেজ ম্যাচ। বাট সাকিব ইজ দা ক্যাপ্টেন। ক্যাপ্টেন কিন্তু একজন আছে, জন্য তা বলছি, দা ক্যাপ্টেন ইন টুডেজ ম্যাচ। সো আপনি বুঝবেন যে আসলে ইউনিক কিনা, হ্যাঁ, তার উপর ভিত্তি করে দা হতে পারবে। যদি ইউনিক না হয় তাহলে কিন্তু দা আসবে না, এ এন চলে আসবে। এরপর একটা কোয়েশ্চেন, সরি দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে আই স ড্যাশ ম্যান হুম আই ম্যাট বিফোর। এখানে কি বসবে এই ব্ল্যাঙ্কের মধ্যে? এ এন দা কোনটা হবে কমেন্ট করে জানাবেন। আর এখানে ড্যাশ ঢাকা ইজ ড্যাশ সিটি। ঢাকা একটা শহর, ড্যাশ ঢাকা ইজ ড্যাশ সিটি। এই ব্ল্যাঙ্কে আর এই ব্ল্যাঙ্কে কি বসবে কমেন্ট করে জানাবেন। ওকে, so thanks for watching. I hope you enjoyed the class, and see you in the next class, and take care. Assalamu alaikum warahmatullah.